একবার ভাবেন তো, সকাল সকাল একদম আপনার দিকে কেউ এরকম তাকায় আছে, মানে একটা বিড়াল ছানা, কেমনটা লাগবে? আল্লাহ, মানে কি বলবো, সে তাকায় আছে আমাকে কি দেখে, মানে গা ঘেঁষে এবার ইয়ে আছে, মানে চোখ খুলেই দেখি সে আমার দিকে তাকায় আছে। কি অবস্থা! কি দেখে আমাকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যেমন মেয়ের রুমে আমি আজকে একটু আসলাম সকাল সকাল, যে মেয়েটার আজকে ভার্সিটি নিয়ে ওর পাশে যে একটু শুই, আর রাতেও ঘুম আসে না, কিন্তু আমার ছানারটা ওই যে মাথার উপরে বসে আছে, ডিস্টার্ব করে না, ম্যামা করে না, জাস্ট একটু বসে আছি, কত সুন্দর। আর অনেক দিন ধরে আমার একদমই এনার্জি নেই ভিডিও করার। যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে বা কিছু, এই জিনিসটাই আমার মনে নেই। হ্যাঁ, আর ওর জ্বালায় আমার এই শামুকগুলি উপরে উঠে রাখছি, মানে সে ধরার জন্য, মানে কি করে এই অবস্থা, কি আর করব। ভাবলাম অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কথা হয় না, অনেক দিন ধরে। আর আমার শরীরটা একটু ও খারাপ লাগে, সারাদিন ওর পিছনে দৌড়ে ও আছে দেখা আমার কাছে ভালোই লাগতেছে, সত্যি ভালো লাগতেছে। আর আমাদের তো শরীর, আর ভিডিও না দিতে না দিতে একদমই ভালো লাগে না। আর এই যে আনারস দেখতেছেন না, কালকে এক বাসায় আমি কাঁঠাল আর আম দিয়ে এসেছি, উল্টা আমাকে তারা আনারস কাঁঠাল ধরাইয়ে দিছে। হ্যাঁ, তাদের দেওয়ারও একটা কারণ আছে, এগুলি সব তাদের, যেমন আনারস কাঁঠাল এগুলো তাদের নিজেদের যদি বাগানের হয়, তাহলে তো এমনিতে মন চায় যে আমার ইসের করি, তাই আমি না করতে পারি না। কেউ ভালোবেসে যদি দেয়, ঠিক না, এই জিনিসটা কীভাবে না করে। আর দেখতেছি কোন আমটা খাওয়া যায়, আর যেগুলো একটু পাকাম ওইটা আমি আবার ফ্রিজে রাখি, যাতে বাচ্চারা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আম জিনিসটা একটু ঠান্ডা খেতে আমার কাছে আবার এই আমটা ভালো লাগে, যে একটু কাঁচা পাকা, হ্যাঁ এরকম। দেখি যে একটা আম খাই, আর একটু ভিডিও বানাই, আপনাদের সঙ্গে অনেক দিন কথা হয় নাই। আর ছেলেকে একটু বললাম যে বাবা একটু আসো তুমি ভিডিও করো, আমি একটু করি, হ্যাঁ আমটা কেটে নেই, আর আপনাদের সাথে কথা বলি। আর আমার এই যে আজকে আমার রান্নাঘরটা একদম, মানে সকাল সকাল এরকম যদি দেখা হয় অনেক ভালো লাগে। কতগুলো হাঁড়ি পাতিল এটা ওইটা ময়লা থাকলে একদমই আমার ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে যায়। কালকে আমার বাসায় যে মেয়েটা কাজ করতো আগে, ওই মেয়েটা আবার আসছে, কাজল আসছে, আসার পর ও সব ধুয়ে ফেলছে। এখন যে মেয়েটা কাজ করে আমি বলি তুমি ধুয়েও না, কালকে তো পুতুল আসবে, না আমি ধুয়েছি, আপনি তাকে দিয়ে অন্য কোনো কাজ করেন। আর পুতুলও ও হয়তো আর 2-3 মাস আমার বাসায়, মানে সে বিল্ডিংয়ে কাজ করবে। হ্যাঁ, আর ভাবলাম যে তো কাজই আর করবে না, বা তার চেয়ে আমি দেখি আমার সেই আরে কাজল রে ডাক দিই যে ও এসে কাজ করবে কিনা, বা হ্যাঁ ও উল্টেই ইসে আছে যে আমি কবে ওরে ডাকবো, এই অপেক্ষায় আছে যে আন্টি কী ব্যাপার, আন্টি আমাকে কবে ডাকবে। ঠিক আছে, এখন যেহেতু আমার বাসায় একজন আছে, আমি কীভাবে কাজলকে নিই, ঠিক না। আর এখন তো ওই যে পুতুল আবার চলে যাবে সেপ্টেম্বরে মনে হয়, হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবরের দিকে চলে যাবে আবার, আর কাজ করবে না, কাজ করলে হয়তো দক্ষিণখান ওদিকে করবে, এদিকে আর আসবে না। ওই যে মেয়ের বাচ্চা হবে, তো মেয়ের বাচ্চা হলে তো আবার বাচ্চার সেবা যত্ন করতে হবে নানির, সেজন্য। আর যারা কাজ একবার করে তারা কাজ না করে আর থাকতে পারবে না। হ্যাঁ, তো অবশ্যই করবে, কিন্তু এই যে এতদিন তোর জন্য কেউ বসে থাকবে না, ঠিক না, সবাই তারা, এই জন্য আমি চিন্তা করি কাকে আমি রাখবো, একজন তোমার বেছে নিতে হবে। তাই সেই কাজলকেই করলাম। আর কাজল তো কাজ করলে আমার শুধু যেই কাজ, যে 2টা করাবো আছে না, যে ছুটা, ও আমার কাজ আরও দেখা গেল উল্টারও বেশি করে দেবে। যেটা আমি এই যে কালকে আসছে, রাত্রবেলা আসছে, আমার হাঁড়ি পাতিল সব ধুয়ে গেছে,
এটা অন্য কেউ হয়তো করবে না এরকম। হ্যাঁ, ভাবলাম যে ঠিক আছে, ও যেহেতু ওকে আমি চিনি, হ্যাঁ, 2 বছর ধরে। আর আমার ছানাকে আমি এখন এখানে বন্দি করে মানে আমার ছেলের রুমে রেখে গেছি, নাহলে তো এত পক পক আপনাদের সাথে করতে পারতাম না, বারান্দায় বসে আম খেতে পারতাম না। এই যে ওই করে রাখলাম যে ছানাটা, এই যে আবার একটু বের করে মাঝে মধ্যে বেশিক্ষণ রাখলাম, আমার ভালো লাগে না। ভাবলাম একটু আনিয়ে লাগে একটু দুষ্টামি করি, যে তুই একটু আয়না দেখ কেমন দেখায়। ছেলেকে এখন টিফিন দিতে হবে, ছোট একটা বক্স দরকার। টিফিনের বক্স ছোট্ট, আর সবসময় তো সব বক্সে দেওয়া যায় না। হ্যাঁ, এইটাই আমার দরকার, এটা খুঁজে বের করলাম, দেখি। এই যে আমার ছানা, মানে বিড়াল ছানা, তার কোন জায়গাটা পছন্দ ঘুমানোর জন্য, তার থাকার জন্য, মানে আমার খাটের আশপাশেই থাকতে হবে। এটা আজকে শেয়ার করব। এই যে খাটের চিপা আছে না, হ্যাঁ, দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরায়, মানে আসতেছে না। এই চিপার ভিতর সে মানে ঘুমাতে এত পছন্দ করে, মানে একদম গুটি গুটি দিয়ে শুয়ে থাকে এই জায়গাটায়। হ্যাঁ, আর এই জন্য আমি ভাবলাম ফ্লোরে যেহেতু শোয়, আর এই জন্য আমি এইখানে একটা কাপড় দিয়ে রাখছি, একটা না দুইটা দিছেন, আর একটা আমি পাচ্ছি না। ভাবছিটা হয়তো পুতুল সরাই ফেললো কিনা, এই যে ওই যে কাপড় সে টানতে টানতে মানে এইটা পছন্দ হয় নাই, একটা রাখছে আর একটা এখানে, কি সুন্দর এখানে নিয়ে রাখছে, এই অবস্থা। আসলে আমরা অনেক সময় বলি কি, মানুষ স্বার্থ ছাড়া কিছু করে না, এই জিনিসটা একদম ভুল কথা। স্বার্থ ছাড়া যে আমি বিড়ালটাকে এই করি, এটা আমার কিসের স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। স্বার্থ ছাড়া আমরা অনেক সময় ভালোবাসি, ঠিক না? এই যে স্বার্থ ছাড়া এখানে কি পাওয়া যাবে আমার, ঠিক না? এই যে স্বার্থ, এটাও মানুষ হয়তো আমাকে করে, এটাও স্বার্থ। এই যে আমার এখানে কবুতর দেন পালক পড়ে আছে, হ্যাঁ, দুনিয়ার এত জায়গা থাকতে আমার এইখানে, আমার এই জায়গাটা পরিষ্কার, আমি সবসময় ঘুম থেকে উঠলে পরিষ্কার দেখি, এখন আমার এরকম এত নোংরা হয়ে থাকে, মানে কি বলবো। তারপরও নোংরা হোক, তারপর আমার কেন জানি মনে হয় যে এত জায়গা থাকতে আমার এখানে আসে বারবার, চাল দিয়ে খায়, এটা তো আমার কোনো স্বার্থ নেই, যে খায় ওইটাই আমার কেন জানি ভালো লাগে। হ্যাঁ, তো এই যে ওই যে ওদেরকে করে দিলাম, ওইখানে তারা বাসা টাসা বেঁধে টেঁধে ভালোই মানে থাকতেছে, বাচ্চা দিছে। কিন্তু অনেকে বলে যে আপনার বাচ্চা দিছে, এটা তো খেতে পারবেন, আপনার কপাল খুলে গেছে। কিন্তু না, আমার কাছে এটা ভালো লাগে না, ওরা ওদের মতো উড়বে, খাবে। হ্যাঁ, আমি কেন এটার করবো? তাইলে আমি কি আমার খাওয়ার জন্য কি আমি পালছি? না, ওরা ওদের মতো স্বাধীন মতন চলুক, এটাই আমার মনের শান্তি। আমি কখনো পাখি পালতে পারি না, কয়েকদিন হইলেই আমি ছেড়ে দিই, যে ওরা মুক্ত থাক। হ্যাঁ, কেন আমার ঘরে আমার নিজের জন্য কেন? এই বিড়াল ছানাটা বলতে পারেন যে তাহলে এটাকে কেন পালেন? এটা একটা মায়ের থেকে একটা বাচ্চাকে ফেলে মানে রাখা হয়েছে, যে এটাকে ছেড়ে দিবে, রাস্তায় বড় হইতো। সে ঘরের বিড়াল কিন্তু বেশি দিন বাঁচে, সে সুন্দর একটা খাবার পায়, পায়। সেই জন্য আর কি। আর একটা হলে আমি সব বিড়াল পালতে না পারি, একটা হলে তো পালতে পারতেছি, আমার ছেলে নিয়ে আসছে। আর যারা না পালে তারা তাদের ভালোবাসাটা কেউ বুঝবে না। আমি আগে বলতাম কি বলে, একটা বিড়াল মারা গেল মানুষ কেমন কান্না করে, আমি তো ভাবতেই পারি না এই ছানাটা আমাকে ছাড়া, আমি ওকে ছাড়া থাকবো, এই জিনিসটা আমি কেমন জানি বুঝাতে পারবো না। তাহলে আজ রাখছি, আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।